ঝাড়গ্রামে বামফ্রন্টের পদযাত্রা, 4 প্রার্থীর মনোনয়ন জমা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় বামফ্রন্টের উদ্যোগে শনিবার একটি বড় পদযাত্রার আয়োজন করা হয়। 4টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্ক থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা শাসকের দপ্তর পর্যন্ত পৌঁছায়। পদযাত্রায় অংশ নেন গোপীবল্লভপুর কেন্দ্রের প্রার্থী বিকাশ ষড়ঙ্গী, ঝাড়গ্রাম কেন্দ্রের অর্জুন মাহাতো, নয়াগ্রাম কেন্দ্রের পুলিন বিহারী বাস্কে এবং বিনপুর কেন্দ্রের রবীন্দ্রনাথ সর্দার। তাদের সঙ্গে ছিলেন দলের বহু কর্মী সমর্থক। পদযাত্রা শেষে 4 প্রার্থী একযোগে ঝাড়গ্রাম ডিএম অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। পুরো কর্মসূচিকে ঘিরে শহর জুড়ে রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অন্তর্গত রোহিণী গ্রামের ছেলে, রোহিণীতেই আমি ছোটকাল থেকে বড় হয়েছি। আমি ওখানকার ভূমিপুত্র, সেই হিসাবে আমি ওখানে ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমি আশাবাদী, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। গোপীবল্লভপুর বিধানসভা থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী হিসাবে আমি জয়যুক্ত হব, এই আশা আমি রাখছি। গোপীবল্লভপুর বিধানসভা যেখানে কর্মী অধ্যুষিত, সেখানে বিরোধী বিজেপি এবং টিএমসি কর্মী প্রার্থী দিয়েছে, আপনাদের জেনারেল প্রার্থী কি বলবেন? ওখানেও আমাদের মধ্যেও কর্মীদের মধ্যেও আমরা যেহেতু কর্মীদের আন্দোলনকে প্রথম থেকে সাপোর্ট করেছি। এর আগে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন রকম যে প্রোগ্রাম হয়েছে, পার্টি প্রোগ্রাম হয়েছে, তাতে কর্মীদের আন্দোলনকে আমরা সমর্থন করেছি এবং কর্মীদের জাতিসত্তার যে আন্দোলন, সেই জাতিসত্তার আন্দোলনকে আমরা সমর্থন করেছি। সেই হেতু ওদের মধ্যেও আমরা ব্যাপক সাড়া আছে আমাদের মধ্যে, কর্মীদের মধ্যে, এবং তারা আমি জানি যে তাদের মধ্যে থেকে আমাদের বামফ্রন্ট প্রার্থীদের ভোট দেবে। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে বামফ্রন্টের পক্ষ থেকে আজকে 4 এপ্রিল আমরা সকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমরা 4 জন প্রার্থী এখানে হচ্ছে নমিনেশন আজকে দাখিল করব। বিধানসভা নির্বাচনে কি মনে হচ্ছে, কি বিধানসভা নির্বাচনে কি মনে হচ্ছে, এখানে বামপন্থীরা তাদের হচ্ছে যে জয় নিশ্চিতভাবে জয়ের জন্যই আমরা আশাবাদী এবং আমরা জয়লাভ করব, এই আশা নিয়ে হচ্ছে যে আমরা লড়ছি। এবং নিশ্চিতভাবে আজকে যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস বিগত 15 বছরে যে অবস্থার মধ্যে রাজ্যটাকে নিয়ে গেছে, আর্থিক দিক থেকে অন্যান্য সমস্ত দিক থেকে, সেই জন্যই হচ্ছে যে আজকে নতুন করে বামপন্থী শক্তির একটা উত্থান ঘটছে এবং এই নির্বাচনে আমরা জয়লাভ করব। শাসক দল সবসময় অভিযোগ করে, শাসক দলের অভিযোগ আপনাদের ভোটে, মানে যারা ভোটার তারাই বিজেপিকে ভোট দেয়, সেই ভোটার কি ফিরবে? সবাই অভিযোগ করে, বিজেপিও তাই করে যে সিপিএম ওটা আছে তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, নাহলে আমরা জয়লাভ করি। ওটা আমাদের একক শক্তিতে, বিগত দিনে যদি আপনি দেখেন এখানে একক শক্তিতে 2011 সালের আগে আপনি দেখুন যতগুলো নির্বাচন হয়েছে, বামপন্থীরা একক শক্তিতে বিপুল ভোটে এই ঝাড়গ্রাম জেলা এলাকা থেকে হচ্ছে যে জয়লাভ করেছে। এরা মাওবাদী জনসাধারণের কমিটির সঙ্গে খুন খারাপি সন্ত্রাস করে এই 2011 সালের পর থেকে যেভাবে আজকে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। আসার পরে কি হয়েছে পশ্চিমবাংলার মানুষ ভালো করেই বুঝতে পারছে। আপনারা তো প্রচারে যাচ্ছেন, প্রার্থীরা কোথাও বাধা পাচ্ছেন? না, আজকে বাধা নেই। বিগত দিনে ছিল, অনেকটাই বাধা ছিল, এখন বাধা নেই। কারণ হচ্ছে এখন হচ্ছে শাসক দলের যারা প্রার্থী আছে তারাই হচ্ছে এলাকাতে যেতে পারছে না, তারাই হচ্ছে যে ওখানে ঢুকতে পারছে না। কারণ 15 বছরে কি কাজ করেছে জনগণ আজকে জানতে চাইছে, হিসেব চাইছে, সেই জন্য তারা মিটিং করতে পারছে না। সব বুথে এজেন্ট দিতে পারবেন? সব বুথে নিশ্চিতভাবে আমরা এজেন্ট দিতে পারবো, মানুষই দেবে। ওখানে আমাদের সাংগঠনিক শক্তি যা আছে তার সঙ্গে জনগণ আছে আমাদের সঙ্গে, আমরা বিশ্বাস করি এটাতে আমরা পারবো।